সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। দুপুর থেকে দফায় দফায় এই সংঘর্ষ চলে। এই সময় আহত হন অনেকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এর আগে বেলা 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। পরে বেলা 1টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এর আগে রবিবার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষকরা আহত হয়েছে, তাদেরকে সেভ করার জন্য। তারপরও তারা আমাদের খেয়াল করেনি। আমাদের প্রায় 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি করেছে। আমাদের যে অ্যাকাউন্টসের যে বোর্ডার ছিল যে সেটা ভেঙে। এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকায় রয়েছেন সহকর্মী নূর আলম, তার কাছে জানবো সবশেষ তথ্য। নূর আলম, যাত্রাবাড়ি এলাকার এখনকার পরিস্থিতি জানাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? যান চলাচল কি শুরু হয়েছে কিনা জানাবেন। দোলা, দিনভর কিন্তু 3 কলেজের শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়ার পর কিন্তু এখন কিন্তু 7টা ছুঁই ঘড়ির কাঁটায়। এখন যদি এই সড়ক অর্থাৎ যাত্রাবাড়ি যে ড্যামরা অর্থাৎ এই ড্যামরা সড়কের পাশেই কিন্তু এই ডক্টর মাহবুবুর রহমান যে কলেজটি রয়েছে সেই কলেজটি আপনাকে যদি একটু দেখাতে চাচ্ছি। এখনকার যদি এখানকার সার্বিক পরিস্থিতি এবং যান চলাচলের কথা যদি জানাতে চাচ্ছি, যে আপনি জানেন যে পুরো এলাকাটা কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের নিয়ন্ত্রণে। এখানে সেনাবাহিনী রয়েছে 6 প্লাটুন, কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবেরও উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এখন যদি সড়কের অবস্থা যান চলাচল পুরোটাই স্বাভাবিক এবং আরও স্বাভাবিক নিশ্চিত করার জন্যই কিন্তু কাজ করছে সেনাবাহিনী থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে যেন পরবর্তীতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা জানি না ঘটে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু কেউ এখানে শিক্ষার্থীরা না থাকলেও কিন্তু উৎসুক যে জনতা রয়েছে তারা কিন্তু এই কলেজটিকে ঘিরে কিন্তু তাদের এখনও কিন্তু কৌতূহলের শেষ নেই। তবে আমরা কিন্তু বিকেল 5টার সংবাদে কিন্তু আমরা ভিতরে ঢুকেছিলাম, আর সেখানে প্রবেশ করে দেখতে পেরেছি যে আসলে দিনভর যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে একটা চিহ্ন, সেই চিহ্ন কিন্তু কলেজে রেখে গিয়েছে যে অপর যে কলেজে শহীদ সোহরাওয়ার্দী থেকে এবং কবি নজরুল। এবং আপনি জানেন যে এই 3 কলেজ মিলিয়ে কিন্তু আজকে সংঘর্ষের ঘটনায় কিন্তু উত্তাল ছিল। পুরো দিনই কিন্তু এই ডেমরা সড়ক কিন্তু উত্তাল ছিল, ধাওয়া পাল্টা ধাওয়ার কবলেই কিন্তু ছিল এই সড়কে। এই কেন্দ্র করে আশেপাশে যারা ছিল তারাও কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করেছিল তাদের মনে। আমরা অনেক কিছু কথা বলেছি, তারা এটাই বলছে যে আসলে সাধারণত কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কিন্তু আশেপাশের মানুষগুলো খুবই আতঙ্কিত থাকে, যারা বলছিল। তবে এখন যদি এই পরিস্থিতি যদি বলতে চাই, এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে মানুষের মনে কিন্তু একটি যে থমথমে যে পরিস্থিতি এবং উত্তেজনা, সেটা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক কাজ করছে। তবে দেখতেই পাচ্ছেন এখানে ছাত্ররা না থাকলে এখানে আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা এখানে আছেন। এবং আমরা ভিতরে কিছুক্ষণ আগে অর্থাৎ 5টার পরে কিন্তু এখানে যে ওয়ারিশ জোনের ডিসি তিনি কিন্তু সার্বিক আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি ব্রিফ করেছেন। তিনি একটা কথাই বলেছেন যে এখানে এই আজকের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার শিক্ষার্থীদের যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় কিন্তু তাদেরকে আনবে। এবং আমরা একটা বিষয় দেখেছি যে লালবাগের যে ডিসি উনিও কিন্তু এই একই কথা বলেছে, অর্থাৎ 2 ডিসির বক্তব্য কিন্তু একই, অর্থাৎ যারা এই আজকের যে ঘটনার জড়িত অর্থাৎ শিক্ষাঙ্গনে যাদের এই রকম কর্মসূচি যাদের থাকবে সকল শিক্ষার্থী কিন্তু 24 ঘন্টার মধ্যে 2 জনের ডিসি কিন্তু বলেছে যে আইনের আওতায় আনবে। তবে আমরা এখানকার ডক্টর মাহবুবুর রহমান যে মোল্লা যে কলেজটি রয়েছে সেই অধ্যক্ষর সাথে আমরা কথা বলেছি, তিনি কিন্তু একটা বিষয় নিশ্চিত করেছে। তিনি বলছেন 40 থেকে 60 কোটি টাকার একটা ক্ষতির সম্ভাবনা তারা দেখছেন। এছাড়াও কিন্তু মূল্যবান জিনিসপত্র কিন্তু এখান থেকে তারা নিয়ে গেছেন এটাই দাবি করছেন। এবং
এখন আরেকটা বিষয় জানছি যে আহতর বিষয়টা, সেটা হচ্ছে যেহেতু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, আহত হয়েছে বেশ কিছু, প্রায় 30-এর অধিক শিক্ষার্থী কিন্তু ঢাকা মেডিকেল কলেজে কিন্তু তারা এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। তবে পরবর্তীতে আমরা কিন্তু একটা গুঞ্জন শুনেছিলাম, হয়তো বা কোনো তারা বলছে যে ভিতরে কেউ আটকে আছে, কিন্তু আমরা এমনটা এখন পর্যন্ত গণমাধ্যমে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করেছি, তবে এখন পর্যন্ত আমরা এমন কোনো চাই না। তবে এখনকার যে সেনাবাহিনীর দেখতে পাচ্ছে, সেনাবাহিনীর যে গাড়ির সাজোয়া যে যানগুলো রয়েছে তারা কিন্তু টহল দিচ্ছে। কোনো রকম ধরনের অপ্রীতিকর ঘটনা দেখলে কিন্তু তারা কিন্তু সাথে সাথে বলেছে তারা ব্যবস্থা নেবে, তারা মাইকিং করছে, সবাইকে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। যেহেতু পুরো ভবনটাই কিন্তু কাচ ঘেরা, যেহেতু সবগুলো ভেঙে গেছে, মাঝে মাঝে কিন্তু কয়েক টুকরা কাজ পড়ছে, সেক্ষেত্রে আহত যারা এখানে দেখতে আসছে তাদের কিন্তু আহত হওয়ার বা তাদের আহত হওয়ার সংখ্যা থেকেই তারা সেনাবাহিনীরা বলছে এখান থেকে সরে যেতে। তবে এখন পর্যন্ত এটাই আমার কাছে খবর রয়েছে যে এই যে সড়কটি রয়েছে, যে যারা জানেন যে এটা কিন্তু অন্যতম একটা ব্যস্ততম শহর, এখান থেকে কিন্তু সিলেট থেকে শুরু করে সকল ধরনের যে দ্রুতগামী যে যানবাহনগুলো চলাচল করে সেগুলো কিন্তু যখন এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে তখন কিন্তু এই সড়কটি কিন্তু অবরোধ ছিল। এখন কিন্তু পুরোটাই শান্ত এবং স্বাভাবিক। দোলা, এই ছিল আমার কাছ থেকে যে আজকের যে পুরো দিন জুড়ে যে ধাওয়া পাল্টা অর্থাৎ তার সর্বশেষ খবর। দোলা, যাত্রাবাড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আপাতত ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী। অন্যদিকে নাগরিকদের পক্ষের আইনজীবী জানিয়েছেন, প্যাডেল চালিত রিকশার মতো ব্যাটারি চালিত রিকশা আইন মেনে চলাচল করলে তাদের আপত্তি নেই। কদিন ধরে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালক ও মালিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল 3 দিনের মধ্যে বন্ধ করতে হাইকোর্টের আদেশের পর তারা এমন কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবারও তারা রাজধানীর আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে। দীর্ঘ সময় চলে তাদের কর্মসূচি। এদিকে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হয় আপিল বিভাগের চেম্বার আদালতে। শুনানিতে ব্যাটারি চালিত রিকশার পক্ষে বিপক্ষে অবস্থান নেন আইনজীবীরা। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক আদেশ দেন, এই রিকশাগুলোর কোনো নিবন্ধন নেই, এই রিকশাগুলোর কোনো ফিটনেস পরীক্ষা করা হয়নি এবং এই রিকশার যারা চালক রয়েছেন তাদের কোনো লাইসেন্স নেওয়া হয়নি। বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে, জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা এটি ব্যাহত হচ্ছে। স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই। রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে আইন মেনে ব্যাটারি চালিত রিকশা চলাচলের বিধান করার পক্ষে মত দেন নাগরিকদের পক্ষের আইনজীবী। ব্যাটারি চালিত রিকশা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিকশার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টিও আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। রিকশা মালিক জোটের পক্ষ থেকে দায়ের করা একটি রিটের আলোকে গত 19 নভেম্বর হাইকোর্ট 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হয় আপিল বিভাগে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। ব্লাইন্ড ক্রিকেট টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। চতুর্থ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 25 রানে হারিয়েছে তারা। পাকিস্তানের লাহোরে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ব্লাইন্ড ক্রিকেট দল। নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 167 রান করে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। জবাবে 4 উইকেট 142 রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। তাতে 25 রানে জিতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।